عباده يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على مولانا محمد وعلى آله গতকালকে এক জায়গায় জলসায় গিয়েছিলাম এই গুমা মথুরাপুর না কি নাম প্রায় 4.5 থেকে 5 ঘন্টা কাদার উপরে লোকগুলো দাঁড়িয়েছিল একভাবে পানি হয়েছে পানিতেও ভিজেছে কাদাতেই দাঁড়িয়েছিল কেন আমার আসার কথা ছিল 10টায় এসে পৌঁছেছিলাম ওই 11:15 হবে রোড অবরোধ ছিল জামে পড়ে গিয়েছিলাম এটা বোঝার উদ্দেশ্য এটাই যেটা এখান থেকে হচ্ছে এদের কাউকে পয়সা দিয়ে ভাড়া করে আনা নয় এদের কাউকে ভয় দেখিয়ে আনা নয় এদের কাউকে জোর করে আনা নয় এরা সবাই এসেছে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য মুজাদ্দিদ জামানের আওলাদকে ভালোবেসে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ অতএব রোদটাও খুব চড়া বুঝতে পারছি ঠিক আছে বসতে যদি পারেন ভালো না হয় যে যেখানে আছেন ওখানেই থাকুন শুনুন তবে মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা এই ভাই पैगंबर का रोज़ा दिखा दे खुदा दरे मुद्दत से मिला दे खुदाया पैगंबर का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह
ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله جل جل لا إله إلا الله 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 لا إله محمد رسول الله اللهم صل على وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاط لله ومنع لله فقد استكمل الإيمان আমার আব্বা আমার ভাইরা আমার আম্মা আমার বোনেরা ছোট ছোট বাচ্চারা প্রিয় দেশবাসী গণেরা ভারতবর্ষের বুকে পশ্চিম বাংলায় দেগঙ্গা থানার অন্তর্গত আজকে এই কালীতলা যে ইসালে সওয়াব দুয়ার মাহফিল মহান ইসলামী ধর্মসভা ইসলাম সালাম থেকে এসেছে যার মানে হলো শান্তি মানবতার নাম ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটানোর নাম ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম এক প্রভু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত না করার নাম ইসলাম যত নবী আলাইহিমুস সালাম এসেছেন সবাইকে সম্মান দিয়ে শত শেষ মেসেঞ্জার হযরত নবী মুহাম্মদ রাসূলকে যখন আমরা পেয়েছি তিনার দেখানো রাস্তা মা আতাকুমুর রাসূল ফাখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূলের আদেশকে মেনে নেওয়া রাসূলের নিষেধকে ছেড়ে দেওয়া এক কথায় ভ্রাতৃত্ব সম্প্রীতি শান্তি মানবতা ইনসাফ ইনসানিয়াত প্রেম এই সব কিছুটা নিয়েই হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ বড় ভালোবেসে আল্লাহ মনুষ্য জাতিকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছে আর এই মনুষ্য জাতি কিভাবে চলবে তার জন্য সৃষ্টিকর্তা যুগে যুগে আসমানি কিতাব ও ওই কিতাবটা বুঝাবার জন্য তিনার মনোনীত ব্যক্তিত্বের ঘরে পাঠিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয় অশিক্ষিতর সমাজ সেই অশিক্ষিত বর্বর নিষ্ঠুর মানুষগুলোকে
মানবতা, শান্তি, সম্প্রীতি, ভালোবাসার রাস্তা দেখাবেন বলে মহান স্রষ্টা রব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনার কোলে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার, সর্বশেষের সর্বশ্রেষ্ঠ নেতা হযরত নবী মুহাম্মদ রাসূলকে মানুষ জাতির জন্য পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সর্বশেষ কিতাব কোরআন শরীফ হুদাল লিন্নাস, টোটাল মানুষ জাতি তার গাইড বুক, হেদায়েতের রাস্তা, শান্তির রাস্তা, কোন রাস্তায় গেলে মুক্তি পাবে, কি জন্য প্রভু তোমায় সৃষ্টি করলো, কি জন্য দুটো চোখ দিল, কি জন্য দুটো হাত দিল, কি জন্য দুটো পা দিল, টোটাল তোমার লাইফ স্টাইলটা কেমন হবে, ওই সর্বশেষ আসমানি কিতাব কোরআনের মধ্যে মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন। ওই কোরআন আমাদের কাছে প্র্যাকটিক্যাল শিক্ষক হিসাবে, রাসূল হিসাবে, নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি 5 ওয়াক্ত নামাজ যেমন দেখিয়েছেন, রোজা যেমন 1 মাস দেখিয়েছেন, মালদারকে যাকাত দিতে হয় শতকরা 2.5 টাকা গরিবদের ঘরে ওটাও বলেছেন, তেমন তিনি হজ কিভাবে করতে হয় ওটাও বলেছেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে উঠা বসা করতে হয় ওটাও বলেছেন, মা বাপের সঙ্গে সন্তানদের কিভাবে সম্পর্ক রাখা দরকার ওটাও বলেছেন, স্বামী স্ত্রীর সংসার কেমন হবে ওটাও বলেছেন, গায়ের ইসলাম, ইসলাম ছাড়া অন্য ধর্মের মানুষ, সেই মানুষের সঙ্গে কিভাবে মিলামিশা উঠা বসা করতে হবে, সম্পর্ক রাখতে হবে ওটাও তিনি শিখিয়েছেন। ঠিক তেমনি ব্যবসা বাণিজ্য কারবারটা কেমন ভাবে করবে ওটাও শিখিয়েছেন। ঠিক তেমনি দেশ কিভাবে চালাতে হবে, দেশের প্রজাদের ঘরে কিভাবে নিরাপদে রাখতে হবে, দেশ কি করে উন্নতি হবে, দেশের আর্থিক কাঠামো কি করে ভালো হবে, বিদেশি শক্তি থেকে দেশ কি করে বাঁচবে, দেশের আইন ব্যবস্থা কেমন হওয়া দরকার, টোটাল জিনিসটা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নববীতে বসে বসে 63 বছরের নবী 40 বছরের নবুয়াতের ঘোষণা শুরু করে নবী আমার 23 বছরে তামাম দুনিয়ার মনকে জয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই 23টা বছরের মধ্যে রাসূলের জিন্দেগি, নবুয়াতের প্রচারের জিন্দেগি হলো 23 বছর। এই 23 বছরের মধ্যে 10 বছর তিনি রাষ্ট্র তৈরি করেছে, দেশ তৈরি করেছে, দেশের বর্ডার করেছে, বর্ডারের ফোর্স তৈরি করেছে, দেশের ভেতরে নিজাম কানুন তৈরি করেছে, পুলিশ তৈরি করেছে, গভর্নর তৈরি করেছে, মন্ত্রী তৈরি করেছে, পঞ্চায়েত বোর্ড তৈরি করেছে। টোটাল সিস্টেমটা দয়াল নবী 10 বছর বসে 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 নিজে রাষ্ট্রপ্রধান হয়ে সমস্ত ধর্মের মানুষ ছিল সেই দেশে, সবাইকে সমান অধিকার দিয়ে আল্লাহ নবী কিভাবে দেশ চালাতে হবে ওইটাও নবী আমার শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী যদি মদিনার নববীতে বসে দেশ ও দেশবাসীকে পরিচালনার শিক্ষা দিতে পারে, দয়ার নবীর গোলাম হিসাবে নবীর মেম্বারে বসে আমি আমার ভারত, আমার বাংলা, আমার সমাজ কি করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মাথা তুলে স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বাসস্থান, মৌলিক অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে, এই শিক্ষাটা আমি এখান থেকে দিতে পারি না। একটু সবাই আওয়াজ দিয়ে বলবেন, হাত তুলে সাক্ষী দেবেন আলহামদুলিল্লাহ। বলবেন না তো হুজুরের ছেলেরা রাজনীতির কথা বলবে কেন? বলবেন না তো এই রোগটা কেটেছে না এখনো কাটেনি? করোনা তো কেটে গেল, এই রোগটা এখনো কেটেছে না রয়ে গেল? কি হলো রে বাবা? এই ক্যামেরাওয়ালা কি হলো তোমার? এই বাঙালির হাত তো সবসময় ঠুকুস 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 করবেই, বাঙালিদের অভ্যাস। কিছু যদি নাও পাই লোককে কাটি দেবে। হ্যাঁ কাটি দিচ্ছে না, তোমরা বসো না, ঘিরে রেখে এমনি তো অমৃত কষ্ট হচ্ছে গরমে। তাহলে আমি
সমস্ত কিছু শিক্ষা দেবো, ঠিক না বেটি? ভারতবর্ষে ইসলাম ধর্ম আমি মন খুলে আমার ধর্ম মানাতে আমার দেশ ও আমার সংবিধান কোনো বাধা দিয়েছে? তাহলে আমার ধর্ম ইসলাম, আমার ইসলামের টোটাল যা আছে আমি সবটা আলোচনা করব, সবটা পালন করব, সবটা আমার শিষ্য মুরিদ ভক্তদেরকে, আমার ভাই, আমার আব্বা, আমার মা, আমার বোনদেরকে, আমার দেশবাসীকে আমি শিক্ষা দিতে পারি না? এটা আমার দেশ কোনো বাধা দিয়েছে? দেশের থেকে বড় কেউ আছে নাকি ভাই? তাহলে দেশের থেকে যখন কেউ বড় নয়, তাহলে যারা বলে যে হুজুর হজ করতে এসেছে রাজনীতির কথা বলবে কেন, হয় দুটো জিনিস, হয় সে মূর্খ, ইসলাম সম্বন্ধে জানে না, আর না হয় সে দেশের বিরোধী কাজ করছে। কথা বুঝে আসছে? আরে আমার ধর্মীয় কাজ এটা। হিন্দু আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়, আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।